দেখো এবি হচ্ছে একটা সরলরেখা, তাই না? এবি হচ্ছে একটা সরলরেখা। বলো তো এই সরলরেখার প্রান্তবিন্দু কি হতে পারে? না। এই সরলরেখার প্রান্তবিন্দু হবে না? না। কেন হবে না? কারণ তাকে বাড়ানো যাবে আরো। গুড। দেখো এই যে সরলরেখা রয়েছে, এই সরলরেখাকে কিন্তু আমরা দীর্ঘ করতে পারবো। দেখো আমাদের এবি সরলরেখা ছিল, এই সরলরেখাকে কিন্তু আমরা দুই প্রান্ত থেকে কিন্তু এর দৈর্ঘ্য কিন্তু আমি বৃদ্ধি করে দিলাম, তাই না? অর্থাৎ সরলরেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই। এবার বলো তো সরলরেখা কয়টি মাত্রা? সরলরেখার একমাত্রিক মাত্রা হয়। কেন মাত্রা হয় একটি? কারণ তার দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং উচ্চতা নেই। গুড। দেখো দেখো এটা হচ্ছে এই সরলরেখার নাম কি দেব? বিবি। ও এসটি, ঠিক আছে বাবা, এসটি দিচ্ছি। এসটি। দেখো এসটি হচ্ছে সরলরেখা। আমরা চাইলে এই সরলরেখার দুটো প্রান্তকে আমরা বৃদ্ধি করতে পারি, তাই তো? দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারি। আর এই সরলরেখার শুধুমাত্র দেখো দৈর্ঘ্য দেখা যাচ্ছে, এর প্রস্থ আর উচ্চতা কিন্তু নেই। এই কারণে আমরা সরলরেখাকে বলছি একমাত্রিক। বোঝা গেছে? কেন তাহলে আমরা সরলরেখাকে একমাত্রিক বলবো? শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ আর উচ্চতা নেই। এই কারণে সরলরেখাকে আমরা একমাত্রিক বলবো। বোঝা গেছে? এবার দেখো রশ্মি। ঠিক আছে, এটা কি আছে? রশ্মি। এটা হচ্ছে সুইচ। সুইচ কিন্তু এখন দাবানো আছে বলে আলো ছটা কিন্তু বেরোচ্ছে। এই যে রশ্মি রয়েছে, এই রশ্মি বা রশ্মি প্রান্তবিন্দু কটা? একটা। কটা? একটা হবে না দুটো হবে? একটা। এর প্রান্তবিন্দু কিন্তু একটাই। বোঝা গেছে? দেখো এই প্রান্ত এখানে, আর দেখো সরলরেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই। কেন নেই? সরলরেখাকে আমরা কিন্তু দুই সাইডে কিন্তু দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করতে পারছি, কিন্তু এটার কিন্তু অর্থাৎ এই যে রশ্মি রয়েছে, রশ্মির কিন্তু প্রান্তবিন্দু একটাই। এবার কোনো বুঝতে অসুবিধা? হ্যাঁ, এবার তুমি বলবে বাবা সরলরেখা কয়টি মাত্রা রয়েছে? সরলরেখা একটি মাত্র মাত্রা রয়েছে। না বাবা, তিনটি নয়। দেখো দেখো দৈর্ঘ্য আছে তো, প্রস্থ আর উচ্চতা আছে? প্রস্থ আর উচ্চতা নেই বলেই আমরা সরলরেখাকে একমাত্রিক বলছি, বা একটা মাত্রা রয়েছে। দেখো এই এবার দেখো এটা একটা ঘনবস্তু।
বলো তো এই ঘনবস্তুর মাত্রা কয়টি? তিনটি। ঘনবস্তুর মাত্রা তিনটি। কেন তিনটা হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। গুড। দেখো এর দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে, উচ্চতাও আছে। আছে। অর্থাৎ এই কারণেই আমরা ঘনবস্তুর কে আমরা বলবো এর তিনটি মাত্রা রয়েছে। এবং কোনো অসুবিধা আছে কারো? যদি অসুবিধা থাকে বলো। কারো অসুবিধা নেই তো?